নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে বেতো শাক বা বতুয়া শাকের দারুণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। নিরামিষ বেতো শাক এইরকম ভাবে রান্না করলে যারা শাকসবজি খেতে একদম পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। গরম ভাতের সাথে বেতো শাকের এই রেসিপিটা খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি ওই 2 থেকে 250 গ্রামের মতো বেতো শাক নিয়েছি। শাকগুলোকে আগে থেকেই পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছিলাম। গোড়ার অংশগুলোকে বেছে ফেলে দিয়েছি, তারপরে পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর শাকগুলোকে একটা ছুরির সাহায্যে যতটা সম্ভব কুচিয়ে কেটে নেওয়া যায় কেটে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে যতটা সম্ভব আপনারা কুচিয়ে কেটে নেবেন, চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি একটা ছুরির সাহায্যেই দেখুন এইরকম সুন্দর করে কুচিয়ে কেটে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রে তুলে রাখবো। বন্ধুরা, এই সময়টা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে শাকগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে রাখলাম। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। যেহেতু নতুন আলু, খোসা একদমই পাতলা, সেজন্য অল্প অল্প খোসা রেখে হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা শাকের পরিমাণ অনুযায়ী কিন্তু আলুর পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আমি ওই 2 থেকে 250 গ্রাম শাকের জন্য এইরকম একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করছি। আলুটাকে দেখুন এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন কেটে নেওয়া আলুটাকেও সাইডে সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য চলে যাব ওভেনের কাছে। ওভেনের কাছে চলে এসেছি। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম করে নিয়ে তাতে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিলাম। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। খুব ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে, যাতে ভাজতে ভাজতেই আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। বেশ একটু সময় নিয়ে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আবার কখনো লোতে রেখে দেখুন আলুগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই কিন্তু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে রাখবো একটা পাত্রে। ভেজে নেওয়া আলুগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আমি একটা মিডিয়াম সাইজের বেগুন থেকে অর্ধেকটা বেগুনকে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। বেগুনগুলোকেও কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে, মানে ভাজতে ভাজতেই যেন বেগুন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর সুন্দর করে ভাজা হয়, ঠিক সেই রকম ভাবে। বেশ কিছুটা সময় নিয়েই আমি বেগুনগুলোকে বেশ সুন্দর করে একটু ভেজে নেব। আর আমার মনে হচ্ছিল তেল একটু কম হয়েছে, সেজন্য আমি আরো কিছুটা পরিমাণে এর মধ্যে তেল দিলাম। বেশ কিছুক্ষণ ধরে বেগুনগুলো ভেজে নিয়েছি। দেখুন বেগুনের গায়ে সুন্দর ভাজা রং ধরেছে আর বেগুনগুলো সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তো এখন আর বেশি সময় ভাজবো না, এখন এটাকে নামিয়ে নেব। ভেজে নেওয়া বেগুনগুলোকেও একটা পাত্রে নামিয়ে রাখলাম। আর এখন এটাকেও সাইডে সরিয়ে রাখবো। এই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতো ডালবড়ি। এই ডালবড়িগুলো আমার বাড়িতেই তৈরি করা, আপনারা চাইলে দোকান থেকে কেনা ডালবড়িও এতে ব্যবহার করতে পারেন। তো ডালবড়িগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত। আর যদি আপনাদের কাছে ডালবড়ি না থাকে তাহলে কিন্তু আপনারা ডালবড়ি ছাড়াও রান্নাটা করতে পারেন। তবে আমার মনে হয় নিরামিষ এই শাক রান্নাতে একটু ডালবড়ি দিলে স্বাদটা ভীষণ ভালো হয়। তো যাই হোক, এদিকে আমি ডালবড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়া ডালবড়িগুলোকেও একটা পাত্রে তুলে রাখছি। ডালবড়িগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম আর এই তেলের মধ্যেই এখন ফোড়নে দিয়ে দেব 1/2 চা চামচ রাঁধুনি। যারা রাঁধুনি চেনেন না তারা যেকোনো মশলার দোকানেই খোঁজ করলে এটা পেয়ে যাবেন। আর যারা রাঁধুনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এখানে অল্প কালো জিরে দিতে পারেন। তো যাই হোক, ফোড়নে আমি 1/2 চামচের মতো রাঁধুনি দিয়েছি আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে একটু ছিঁড়ে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি, ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো গ্রেট করে নেওয়া আদা। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নেব, তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন আদা বাটাটা পুড়ে না যায়। তো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। বেশ ভালো করে সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখন মনে হচ্ছে শাকের পরিমাণটা অনেকটাই, তবে সেদ্ধ হওয়ার পরে কিন্তু শাক একদম পরিমাণে অনেকটাই কমে যাবে। তো যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন।
তো আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এটাকে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে শাকটাকে রান্না করে নিয়েছি। আর এখন শাকগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন সেদ্ধ হওয়ার পর শাকটা পরিমাণে অনেকটাই কমে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা বড়িগুলোকে। বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম হালকা করে। ভাজা বড়িগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়েছি ভেজে রাখা আলু বেগুন। সমস্ত কিছু খুব ভালো করে শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আলু বেগুন ভাজার সময় যেহেতু কিছুটা নুন হলুদের ব্যবহার করা হয়েছে অবশ্যই কিন্তু সে কথা মাথায় রেখে এখানে লবণ হলুদ দিতে হবে। নুন হলুদ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রান্নাটা কিন্তু একদমই সিম্পল তবে খেতে হয় দারুণ টেস্টি। তো এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে নেব। আর বন্ধুরা এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ঢাকাটাকে খুলে নিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। বড়িগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু, বেগুন সমস্ত কিছু খুব ভালো মতো করে সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য আমি হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ শাকের রেসিপি তো অল্প একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। তবে আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন। তো আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্নাটা আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা গরম গরম ভাতের সাথে আলু বেগুন দিয়ে বেতো শাকের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। একবার এইরকম ভাবে নিরামিষ বেতো শাকের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আমাদের আজকের এই বেতো শাক বা বতুয়া শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।